وعلى آله وعلى أصحابه الذين كانوا يصدعون بالحق ولا يخافون في الله لومة لائمين رضوان الله تعالى عليهم أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم ولكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আজকের এই মহতি আয়োজনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কিরাম, সম্মানিত আয়োজক বৃন্দ, দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, বিভিন্ন দ্বীনি এদারা থেকে আগত আজিজ তোলাবা, যে সমস্ত আলোচক বৃন্দ আজকে এখানে আলোচনা করবার জন্য আমন্ত্রিত হয়েছেন, সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য ওনারা বাংলার উজ্জ্বল নক্ষত্র। ওনারা আসতেছেন ধারাবাহিকভাবে আপনাদের সামনে সংশ্লিষ্ট বিষয়ের উপরে তথ্য নির্ভর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি একেবারে সংক্ষিপ্ত পরিসরে কোনো রকম ভূমিকা ছাড়াই সংশ্লিষ্ট বিষয়ের উপরে দুই একটি কথা আপনাদের খেদমতে পেশ করার ইচ্ছা রাখি। আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দরভাবে বলবার, আপনাদের সবাইকে সুন্দরভাবে শুনবার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। পৃথিবীর ইতিহাসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব যিনি শুধু দুনিয়াতে ওনার আগমনের পর থেকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অনুসরণীয়, বরণীয়, শুধু তাই না, বরং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের শেষ মানুষটা পর্যন্ত সবার জন্য মানব জীবনে, দুনিয়ার হায়াতে সবচেয়ে বড় আদর্শ এবং অনুসরণীয় চরিত্রের নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বানানোর পরিকল্পনাও করেন নাই, মানব সৃষ্টির জন্য তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন, জানি না আমরা।
আল্লাহ বলছেন যে আমি আমার পছন্দের সৃষ্টি করতে চাই, তোমাদের কি অভিমত? ফেরেশতারা বললেন যে আল্লাহ, আমরাই তো নিষ্পাপ হিসেবে আপনার হুকুম যথাযথ মর্যাদায় পালন করতেছি, আমাদের চাইতে আর সেরা করে কাকে কি বানাবে না। এই পরামর্শ সভা আল্লাহ তাআলা যেদিন আয়োজন করছেন তারও হাজার 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 বছর আগের কথা। হাদিসের মধ্যে আসছে, যখন সারা পৃথিবী অসৃষ্ট, কিছুই আল্লাহ তাআলা বানান নাই, শুধু আল্লাহর জাত, কিচ্ছু নাই, শুধু আল্লাহই আল্লাহর, কিচ্ছু নাই, এখনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে সৃষ্টি করছেন সেটা হলো কলম। তখন জিব্রাইলেরও সৃষ্টি হয় নাই, মিকাইলও না, ইসরাফিলও না, আজরাইলও না, কোনো ফেরেশতা না, কোনো প্রাণীকুল না, আসমান না, জমিন না, গ্রহ না, তারা না, নক্ষত্র না, কিছুই আল্লাহ তাআলা বানান নাই, শুধু আল্লাহর জাত। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলেন কলম। এটা প্রথম মাখলুক, সর্বপ্রথম সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কলমকে নির্দেশ দান করলেন, উক্তুব, কলমকে বললেন যে এবার লেখো তুমি। কোনো সৃষ্টি নাই, কোনো উপকরণ নাই, কোনো নমুনা নাই, শুধু আল্লাহই আল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছু নাই। কলমকে বলা হলো লিখো। কলম বলল আমি কি লিখবো? মা আক্তুব। তো আল্লাহ তাআলা কলম সৃষ্টির পরে কলমকে যখন সর্বপ্রথম আল্লাহ তাআলা লিখবার জন্য সর্বপ্রথম যেই নির্দেশনা দান করছেন সেটা হলো যে কলম তুমি লেখো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ওয়া মুহাম্মাদুর রাসূলি। কিছুই সৃষ্টি হয়নি, শুধু কলম লিখবার জন্য বলছেন। আল্লাহ বললেন লিখো, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো সৃষ্টিকর্তা নাই, আর কোনো পালনকর্তা নাই, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, ওয়া মুহাম্মাদুর রাসূলি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, এটা তুমি লেখো। যেদিন জিব্রাইলেরও সৃষ্টি হয় নাই সেদিনও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসৃষ্ট অবস্থায় নবুয়তের শানে, রিসালতের শানে আল্লাহ তাআলা নিজের কাছে জমা করে রাখছে। ও মুহাম্মাদুর রাসূলি। তো এই জন্য আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানব ইতিহাসের সেরা মানুষ তাই না, বরং আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে সেরা, সবচাইতে সুন্দর, সবচাইতে আকর্ষণীয়, সবচাইতে অনুসরণীয়, সবচাইতে বরণীয় চরিত্র হিসেবে আল্লাহ তাআলা সব সৃষ্টির আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই শান আর ওই মর্যাদায় আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। তো এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর আর কিছুই হইতে পারে না। সৌন্দর্যের কোন দিক মূল্যায়ন করবেন? রূপ লাবণ্য, চেহারার সৌন্দর্য, নাকের সৌন্দর্য, চোখের সৌন্দর্য, ভুরুটা কেমন সুন্দর, চুলগুলি কত সুন্দর, হাতগুলি কত সুন্দর, আঙ্গুলগুলি কত সুন্দর। সুন্দরের এই একটা বাহ্যিক দিক আছে যে মানুষের চেহারাগত সৌন্দর্য, শারীরিক অবয়ব, দেহ গঠনমূলক একটা সৌন্দর্য, এটা একটা দিক। তো যদি এই দিক থেকে আমি আমার হাবিব পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করি যে আল্লাহর রাসূল কত সুন্দর ছিলেন, যারা এই সুন্দরের মূল্যায়ন করতে জানতেন, এখনো জানেন, আগামী দিনেও যারা জানবেন, আল্লাহর রাসূলের সৌন্দর্যের কথা লিখতে গিয়ে তারা সবাই অতীতেও অপারগতা পোষণ করছেন, আজও পোষণ করতে হবে, আগামী দিনও এর বিকল্প হবে না যে আল্লাহর রাসূল কত সুন্দর। এটা লিখে কেউ শেষ করতে পারবে, কারো ভাষায় এটা কেউ বয়ান করতে পারবে না যে আল্লাহর রাসূল কত সুন্দর।
আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের পার্সোনাল কবি হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যকে মূল্যায়ন করার জন্য কবিতার ভাষায় উনি শুরু করছেন। কত সুন্দর বলতে গিয়ে বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কচ্ছ আইনি। ও আল্লাহর হাবিব, আপনি তো এত সুন্দর, পৃথিবীতে কোনো চোখ আপনার চাইতে সুন্দর কিছু দেখার সৌভাগ্য আজ পর্যন্ত লাভ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত সম্ভব। মানুষের সৌন্দর্য দেখার জন্য চোখ লাগে, বাহ্যিক সৌন্দর্য। তো হযরত হাসান বললেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কচ্ছ আইনি। পৃথিবীর কোনো চোখ আজ পর্যন্ত আপনার চাইতে সুন্দর আর কিছু দেখেনি। আপনার চাইতে সুন্দর আজ পর্যন্ত কিছু না। জিব্রাইলও এত সুন্দর না, ফেরেশতারাও এত সুন্দর না, দুনিয়ার কোনো সৃষ্টি এত সুন্দর না যত সুন্দর আপনি। আপনাকে কারো চোখে এর চাইতে বেশি সৌন্দর্য হিসেবে দেখার যোগ্যতাই আল্লাহ তাআলা কাউকে দান করেননি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। এরপরে বললেন যে মানুষ তার চোখে বা দুনিয়ার কোনো প্রাণী তার চোখে আপনার চাইতে সুন্দর দেখবে কেমনে? আপনার চাইতে সুন্দর তো দেখার সুযোগই নাই, কারণ আজ পর্যন্ত মাতৃগর্ভের থেকে দুনিয়াতে আপনার চাইতে সুন্দর কেউ আসেই নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। কেমনে দেখবে? মাতৃগর্ভের থেকে দুনিয়ায় আপনার চাইতে সুন্দর তো কেউ আজ পর্যন্ত আসেই নাই, দেখবে কেমনে আপনি এত সুন্দর? এরপরে আল্লাহ রসুলের নিজস্ব কবি হযরতে হাসান বললেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, যে আমি আপনার সৌন্দর্য সম্পর্কে, সৃষ্টিগত সৌন্দর্য, চেহারা, দৈহিক অবয়বগত সৌন্দর্যের কথা আমি আর কি বলবো। আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা এত সুন্দর বানাইছেন, এত সুন্দর বানাইছেন যে আপনার মাথা থেকে পা পর্যন্ত আজ পর্যন্ত কেউ কোনো ত্রুটি খুঁজে বের করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কারো দ্বারা কোনো ত্রুটি খুঁজে বের করা সম্ভব হবে না। এতটুকুন বললেন কবি। এরপরে সর্বশেষ যে কথাটা বলছেন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরতে হাসান বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যে কত সুন্দর এটা আমি কেমনে বলবো? আমার কবিতার ভাষায় আমি এটা কেমনে লিখব? আপনাকে তো আল্লাহ তাআলা এমন এক মর্যাদায় সৃষ্টি করছেন, এমন সুন্দরভাবে আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন, কবিতার কল্পনার জগতের একেবারে শেষ প্রান্তে গিয়ে অবস্থান করছেন। এরপরে একজন মানুষের কল্পনা আর সামনে অ্যাডভান্স হওয়ার আর কোনো সুযোগ নাই। কল্পনা করতে 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 কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, এই কল্পনা করতে করতে কবির কল্পনা যখন শেষ হয়ে গেছে, তখন উনি বলছেন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আপনি তো এত সুন্দর যেটা আমার পক্ষে না, দুনিয়ার কোনো মানুষের পক্ষে বয়ান করা সম্ভব না। আপনাকে যখন আল্লাহ বানাইছেন, আল্লাহ তো রূহে মুহাম্মদকে সামনে নিয়ে আল্লাহ যেন আপনাকে বলছেন যে, ওগো আমার হাবিব, আপনি বলেন আপনাকে আমি কত সুন্দর করে বানাইতে পারি। আপনি বলেন যে আপনাকে আমি কত সুন্দর করে বানাবো। আল্লাহ তাআলা সব সৃষ্টিকে সুন্দর করে বানাইছেন, কিন্তু আপনার সৌন্দর্যটা আল্লাহ তাআলা তো এইভাবে মূল্যায়ন করছেন যে আপনি আমার হাবিব। হাবিব কারণ আল্লাহর রসুলের শান হইল আল্লাহর রসুল হাবিবুল্লাহ। আপন করার জন্য, আপন হওয়ার জন্য এর চাইতে দামি শব্দ আর দুনিয়াতে আরবি ভাষায় কোনো ভাষায় নাই। হাবিব, হাবিব মানে কি? এর অনেক সমার্থক শব্দ আছে, সদিক আছে, রফিক আছে, বিভিন্ন শব্দ আছে।
বন্ধু, বন্ধুত্বের বিষয়টা প্রকাশ করার জন্য, বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করার জন্য অনেক শব্দ আছে, কিন্তু এর মধ্যে হাবিব একটা ব্যতিক্রম ধর্মী শব্দ। ওলামায়ে কেরাম বলছেন যে হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, এই বন্ধুত্বটা কেমন, কোন পর্যায়ে, যেটাকে বোঝার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে ছোট্ট একটা আয়াত আমাদেরকে শোনাইছেন, আমাদেরকে দান করছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তার হাবিবকে বলতেছেন, শুনেন, আপনি আমার বন্ধু। কোন মাপের বন্ধু জানেন? আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, এগুলি যত আল্লাহর নৈকট্য লাভের যত রকমের মাধ্যম আর শব্দ আছে, এগুলি সর্বশেষ মূল্যায়ন হইল আল্লাহ বলতেছেন যে আমি আদমকে সফিউল্লাহ বানাইয়া, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইয়া, মুসাকে কালিমুল্লাহ বানাইয়া, ইসমাইলকে জবিহুল্লাহ বানাইয়া, আর ঈসাকে রূহুল্লাহ বানাইয়া আমি সবাইকে টার্গেট দিয়ে দিছি। সমস্ত নবী রাসূল, সমস্ত মানুষকে একটা টার্গেট দিয়ে দুনিয়াতে পাঠাইছি যে তুমি দুনিয়ার জীবনে এমন কিছু করবা যাতে আমার কাছে ফেরত আসলে আমি তোমার উপরে খুশি হয়ে যাই। কথা বুঝতে পারছেন? আদম থেকে নিয়ে সবার টার্গেট একটা, যাও দুনিয়াতে যাও, এমন কিছু করবা, এমন কিছু বলবা, এমন ভাবে চলবা যাতে তোমার বলা চলা করা এই সব কিছুর বিনিময়ে আমার কাছে যখন আসবা তখন যেন আমি তোমার উপরে খুশি হয়ে যাই। কিন্তু আল্লাহ বলতেছেন আপনি তো হাবিব, আপনি হাবিব, আপনি যান দুনিয়াতে, সামান্য একটু কষ্ট করে আসেন। দুনিয়ার জীবনটা বড় কষ্টে, বড় পেরেশানি, যান একটু কষ্ট করে আসেন। যখন আপনি আমার কাছে আসবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি তো আমার হাবিব, আমি দায়িত্ব নিলাম আপনারে আমি খুশি করব, যা লাগে সব দিয়ে আপনারে আমি খুশি করব। সবার জীবনের টার্গেট হলো আল্লাহকে খুশি করা, আর আল্লাহর রসুলকে আল্লাহ বলতেছেন যে আমার টার্গেট হলো আমি আপনি হাবিবকে খুশি করা। তো এই শান আর এই মর্যাদায় আল্লাহ তাআলা দুনিয়াতে আর কাউকে বানান নাই। এত বড় সম্মান, এত বড় মর্যাদা আল্লাহ তাআলা, এত বড় আসন আর দুনিয়াতে কাউকে দেন নাই। আল্লাহ নিজের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আসন আর যে মর্যাদা দান করছে। এই জন্য কবিতার কল্পনার জগতের একেবারে শেষ প্রান্তে গিয়ে বলতেছেন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাবিব, আপনার সৌন্দর্য আমার কলমের ভাষায়, কবিতার ভাষায় লেখা সম্ভব না, কারণ আল্লাহ তো আপনাকে এই মর্যাদায় সৃষ্টি করছেন যেন রোহে মুহাম্মদকে সামনে নিয়ে আল্লাহ বলতেছেন, হাবিব আপনিই বলুন আপনাকে আমি কত সুন্দর করে বানাবো। তো এটা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্যের একটা বিষয়। আরো অনেক উপমা, অনেক দৃষ্টান্ত আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আসছে, উনি একদিন চতুর্দশী চন্দ্রিমা, বুঝেন তো, চতুর্দশী চন্দ্রিমা মানে 14 তারিখের রাতের চাঁদ। 14 তারিখের রাতের চাঁদটা কত সুন্দর হয়, যেন চাঁদ তার পূর্ণ যৌবন এবং সৌন্দর্য নিয়ে 14 তারিখের রাতে সে আসমানে উদিত হয়। চতুর্দশী চন্দ্রিমা যাকে বলে, এটার উপরে কত গদ্য, কত পদ্য, কত কবিতা, কত রকমের কলাম, কত রকমের বই পুস্তক, কত কিছু লেখা হয়েছে যে 14 তারিখের চাঁদটা কত সুন্দর। তো সেই 14 তারিখের রাতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের খাদেম, বড় আদরের সাহাবী, প্রিয় সাহাবী, 10টা বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওনার খেদমতে লেগে রয়েছে সব সময়। তো উনি এই চতুর্দশী চন্দ্রিমা 14 তারিখের রাতে একবার আকাশের চাঁদটাকে দেখতেছে, আবার আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানী চেহারাটাকে দেখতেছে। তো একবার উপরে, একবার আল্লাহ রাসূলের চেহারার দিকে। যখন কয়েকবার এমন করছে,
তা আল্লাহ রসুল বললেন যে আনাস কি দেখতেছ, একবার উপরে দেখো একবার নিচে দেখো ঘটনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি একবার আকাশের ওই চতুর্দশী চন্দ্রিমাটাকে দেখতেছি আর একবার আপনার চেহারায় আনোয়ারকে দেখতেছি। আর আমি কম্পেয়ার করার চেষ্টা করলাম যে আল্লাহ তাআলা কোনটাকে কত সুন্দর করে বানাইছে। এরপরে বললেন যে ও আল্লাহর হাবিব, আমি আল্লাহর কসম করে বলতেছি আকাশের চতুর্দশী চন্দ্রিমার চাইতে লাখো কোটি গুণ বেশি সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে বানাইছে। এই জন্য আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টিগতভাবে সবচাইতে সুন্দর, আর বৈশিষ্ট্যের দিক থেকে একজন মানুষের মধ্যে যত মানবীয় বৈশিষ্ট্যের কারণে একজন মানুষ সেরা হইতে পারে, দামি হইতে পারে, সুন্দর হইতে পারে, তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বরকমের গুণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গুণান্বিত ছিলেন না, সবার উপরে ওনার অবস্থান ছিল, আছে, আগামী দিনেও থাকবে। মানবিক বৈশিষ্ট্য, মানবিক বৈশিষ্ট্যের দিক থেকেও আল্লাহ রসুল সবার চাইতে সেরা। এত সুন্দর মানবীয় গুণাবলী আল্লাহ তাআলা দুনিয়াতে আর কাউকে দান করেন, যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ মাথা নিতে আসলে মাথা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত। এটা মানবীয় গুণের কারণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নেওয়ার জন্য আসছে, কিন্তু আয়েশা মাথা দিয়ে দিচ্ছে। মানবীয় গুণ। এমন গুণের আধার ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে পৃথিবীর কোনো মানুষের কোনো গুণাবলীর তুলনা চলে না। এত দামি আদর্শ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করছে। 24 ঘন্টার জীবনে আল্লাহ রসুল যা করছেন, যা বলছেন, যা নির্দেশ দান করছেন, এর চাইতে ভালো সুন্দর দুনিয়াতে আর কিছুই হইতে পারে। অতএব কারণে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, আদর্শ, গুণাবলী, আল্লাহ রসুলের চরিত্র, এগুলি যদি কারো কাছে ভালো না লাগে, কেউ যদি পছন্দ না করে, কেউ যদি গ্রহণ করতে না পারে, তাহলে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ত্রুটি না, বরং এটা তার নিজস্ব ত্রুটি, নিজস্ব অপরাধ এবং নিজস্ব অপরাধতা। আর যদি কেউ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা এবং কাজের মধ্যে কেউ ভুল ধরতে আসে আর ভুল বলে, যেহেতু এর চাইতে ভালো কিছু আর হইতেই পারে না, সর্বোচ্চ ভালের মধ্যে যে কালিমা লেপন করতে চায়, দোষ আঁকতে চায়, দোষ বলতে চায়, তাহলে বোঝা যাবে যে সে মানবীয় সমস্ত রকমের শরাফত এবং সমস্ত রকমের ভদ্র বৈশিষ্ট্যের থেকে সে বের হয়ে গেছে। বরং গভীরভাবে চিন্তা করলে বোঝা যাবে যে তার চরিত্রের মধ্যে শুধু দোষ না, তার জন্মের মধ্যেও দোষ আছে। সব বংশের মধ্যেই বংশ পরিক্রমায় জন্মের একটা হিসাব এবং মূল্যায়ন আছে, জন্মগত শরাফত। সে যে বংশেরই হোক, যে গোত্রেরই হোক, যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যদি আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের মধ্যে কালিমা লেপন করতে আসে, বোঝা যাবে সে ভালো সন্তান না, বরং সে জারজ সন্তান। অতএব কারণে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত এবং সিরত, আল্লাহ রসুলের শরীয়ত এবং তরিকত, এটা যেন আমরা মুসলমান আমাদের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়, এবং আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সুন্নত যেন আমাদের বাস্তব জীবনে প্রতিনিয়ত বাস্তবায়িত হয়। তো তাহলে আমাদের বংশ পরিক্রমাও আগামী দিনে সুন্দর চলবে। আর তা না হলে মুসলমানের ঘরে নাস্তিক পয়দা হবে, কুলাঙ্গার পয়দা হবে, নাম মুসলমানের, কিন্তু দেখা যাবে যে ওর বংশ পরিক্রমায় ঠিক নাই, ও হারামজাদা হিসেবে সমাজের সামনে আবির্ভূত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, উপযুক্ত আলোচক বৃন্দ আস্তে আস্তে সব চলে আসছে, কিছুটা সময় ক্ষেপণের বিষয় ছিল, আমি আপনাদের সামনে অল্প একটু সময়
নিয়ে নিলাম। আল্লাহ তাআলা যতটুকুন শুনলাম এবং সামনে আমাদের আলোচক বৃন্দের জবান থেকে যত সুন্দর সুন্দর কথা শুনবো বুঝবো, তার চাইতে আমাদের সবাইকে অনেক অনেক বেশি আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।